আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজান মুবারক। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আমার আসলে রোজার ব্লগ শেয়ার করতে লেট হয়ে গেল, কারণ আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমার বাবুকে আমি স্কুলে ভর্তি করেছি। তো ছোট মানুষ প্রি প্লেতে পড়ে, তো আমি আসলে খুবই ব্যস্ত থাকতেছি নাজাতকে নিয়ে। ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা রোজা থেকে, আবার ওর টিফিন রেডি করা, ওকে আবার নিয়ে এসে আপনার ইফতারি রেডি করতে করতে আমার আসলে সময় চলে যাচ্ছে। তো দেখেন ওইদিকে আমি ছোলা ভুনা করে নিয়েছি। তো এর মধ্যে আমি আবার কারেন্ট চলে গিয়েছিল, আবার করে যে চলে আসলাম। এখানে দেখেন আমি বেসন, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আলু ভর্তাটাও করে রেখেছি আলুর চপের জন্য। তো আপনাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। তা আমি আসলে নতুন কারেন্টের চুলা কিনেছি, তো আমি আসলে এর মানে মানে কি বলবো, এর তাপটা বুঝতে পারি নাই। তো আমি ফার্স্ট এটা প্রথম রোজার ব্লগ ছিল, ভিডিও ছিল। তো আমি দিছি, বাট আমি উল্টাই নাই, আমার আলুর চপ ওইদিকে পুড়ে গিয়েছে। আসলে কারেন্টের চুলায় যে এত তাপ হয় দেখেন, অলরেডি পুড়ে গিয়েছে। আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে। তো বাপ্পি বলতেছে কোনো ব্যাপার না, যেহেতু নতুন জিনিস ওই জন্য তোমার বুঝতে দেরি হয়েছে। সবসময় তো গ্যাসের চুলায় রান্না করি, ওই জন্য আসলে আমি বুঝতে পারি নাই। সো ঠিক আছে, আমার হাজব্যান্ড তো আর এমন না যে পুড়ে গিয়েছে বলে বকা দেবে, এমন কিছুই না। আমার নিজের কাছেই খারাপ লাগতেছিল যে প্রথম রোজাতে আমি এরকম একটা ভুল করলাম। তো তারপরে বেগুনিগুলো ঠিকই হয়েছিল, বাট আলুর চপটা আমি পুড়িয়ে ফেলেছি, ইতিমধ্যে আপনারা দেখলেন। তো তারপরে আমি বেগুনি দিয়ে দিচ্ছিলাম। এখানে বেগুনি আমরা আসলে মানুষ দুইজন, নাজাত মাঝে মধ্যে একটা বেগুনি খাইলে খাই, কিন্তু আমি তো অত ভাজা পোড়া পছন্দ করি না। আসলে করি, বাট গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য আমি একটু ইগনোর করার চেষ্টা করি। বাট বাপ্পি তো মানে ভাজা পোড়া না হলে, আমি রিসেন্টলি কালকে ভাত তরকারি করছিলাম, বলতেছে যে মুড়ি মাখানো নাই, বেগুনি নাই, পেঁয়াজও নাই, কেমন লাগতেছে, ইফতারটাই কমপ্লিট লাগতেছে না। মানে এর মানেও আমারে বুঝায় যে তুমি ভাজা পোড়া করো, ইনডিরেক্টভাবে বোঝাই। তো কি করব, তার কথা মতো এখন প্রতিদিনই করতেছি। তো কালকে আমি বলছি যে বিরিয়ানি খাবো, দম কাচ্ছি বাসমতি চালের। তো বলছে ঠিক আছে করো। তো ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ইন্ডিয়ান স্টাইলে বাসমতি কাচ্চির রেসিপি। তো দেখেন আমি আসলে এর থেকেও ভালো বেগুনি পেঁয়াজি পারি, কিন্তু বাবুকে ওইদিকে নাজাতকে স্কুল থেকে এনে মানে আজান অলরেডি দিয়ে দিয়েছে ইফতারের। তো আমি কোনো রকম পানি খেয়ে আবার চলে আসছি। তো দেখেন এর মধ্যে আমি কিছু ফল কেটে নিয়েছিলাম। এখানে রয়েছে আপনার আনারস, তারপরে পেয়ারা, তারপরে আছে ইসবগুলের ভুসি দিয়ে আপনার গুড়ের শরবত। তো নাজাত ওইগুলোই খাচ্ছিল।